কৃষি প্রধান দেশ বাংলাদেশের অর্থনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, যেখানে ঐতিহ্যবাহী ফসলের পাশাপাশি মাশরুমের মতো বিকল্প চাষাবাদ সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে। আর এই সম্ভাবনার হাত ধরেই দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক ব্যতিক্রমী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে ২৪ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্রে। এই উদ্যোগটি শুধু একটি প্রশিক্ষণ ছিল না, বরং এটি ছিল স্থানীয় উদ্যোক্তাদের ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা সদস্য মাশরুম চাষি ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন, যারা নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য মুখিয়ে ছিলেন। প্রশিক্ষণ কর্মশালাটির সভাপতিত্ব করেন আশা দিনাজপুর বীরগঞ্জ জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার সবুজ রেমা। তিনি তার স্বাগত বক্তব্যে এই উদ্যোগের গুরুত্ব এবং মাশরুম চাষের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা কেন্দ্রীয় কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর কৃষিবিদ মোহাম্মদ খুরশিদ আলম। তিনি তার বক্তব্যে বলেন, সরকার বর্তমানে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতকরণে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাতে মাশরুম চাষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি আরও বলেন যে মাশরুম চাষের মাধ্যমে স্বল্প মূল্যে প্রোটিন ও ভিটামিনের চাহিদা পূরণ করা সম্ভব, যা দেশের পুষ্টি ঘাটতি পূরণে বিশেষ সহায়ক হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মণ্ডল। তিনি সরকারি সহায়তা এবং নীতিগত সমর্থন নিয়ে কথা বলেন। তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর সবসময়ই নতুন উদ্যোক্তা তৈরিতে আগ্রহী এবং মাশরুম চাষের মতো লাভজনক প্রকল্পে যুবকদের সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। তার এই আশ্বাস প্রশিক্ষণার্থীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করে। এছাড়াও আশা বীরগঞ্জ সদর ১ এর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার সুমন দাস, আশা কুমিল্লা জেলার সিনিয়র এগ্রি অফিসার খারুল বাশার টিপু, আশা রংপুর বিভাগের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ শামসুদ্দিন এবং আশা বীরগঞ্জ সদর দিনাজপুর জেলার রিজিওনাল ম্যানেজার পরেশচন্দ্র বর্মন তাদের নিজ নিজ অভিজ্ঞতা ও দিক নির্দেশনা দিয়ে প্রশিক্ষণটিকে আরও সমৃদ্ধ করেন। তাদের সম্মিলিত উপস্থিতি এটি প্রমাণ করে যে এটি একটি সমন্বিত এবং সুদূর প্রসারী উদ্যোগ। প্রশিক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল হাতে কলমে প্রশিক্ষণ। আদর্শ মান্না মাশরুমের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী শিপু মাশরুম চাষ সম্প্রসারণ কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি কেবল তাত্ত্বিক জ্ঞান দেননি, বরং অংশগ্রহণকারীদের হাতে কলমে প্রশিক্ষণ দেন এবং মাশরুম চাষের বিভিন্ন ধাপ সম্পর্কে বাস্তব ধারণা প্রদান করেন। কিভাবে মাশরুমের স্পন তৈরি করতে হয়, কিভাবে সঠিক তাপমাত্রা এবং আর্দ্রতা বজায় রাখতে হয় এবং কিভাবে রোগবালাই থেকে মাশরুমকে রক্ষা করতে হয়, এসব বিষয়ে তিনি বিস্তারিত তথ্য দেন। তার বাস্তবসম্মত এবং সহজবোধ্য উপস্থাপনা প্রশিক্ষণার্থীদের জন্য মাশরুম চাষের প্রক্রিয়াকে অনেক সহজ করে দেয়। আয়োজকরা এই প্রশিক্ষণের মূল লক্ষ্য সম্পর্কে বলেন যে এটি কেবল মাশরুম চাষ শেখানোর মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের মূল লক্ষ্য হল নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের কর্মসংস্থান সৃষ্টি করা, খাদ্য নিরাপত্তা ও পুষ্টির নিশ্চিতকরণে সরকারকে সহযোগিতা করা, সামাজিক উন্নয়নে অবদান রাখা এবং মাশরুমের বাজার সম্প্রসারণ করা। তারা আরও জানান যে এই লক্ষ্য পূরণে তারা মাশরুম চাষি ও উদ্যোক্তাদের সরাসরি ফার্ম ভিজিট করে সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান, মানসম্মত বাণিজ্যিক স্পন সরবরাহ, টিস্যু ও মাদার তৈরিতে সহযোগিতা, হাতে কলমে প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ সুবিধা এবং উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত সার্বিক সহায়তা প্রদান করে আসছে। এই সার্বিক সহায়তার ফলে অনেক উদ্যোক্তা ইতোমধ্যেই মাশরুম চাষ করে সফল হয়েছেন এবং নতুন করে অনেকেই এই খাতে আগ্রহী হচ্ছেন। প্রশিক্ষণে অংশ নেওয়া উদ্যোক্তারা আশার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, মাশরুম চাষের মাধ্যমে স্বল্প মূলধনে লাভবান হওয়া সম্ভব, যা তাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এক বিশাল সুযোগ। তাছাড়া এটি দেশের পুষ্টি ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মনে করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে আশার সার্বিক সহায়তা ও দিক নির্দেশনায় তারা সাফল্যের পথে এগিয়ে যেতে পারবে। এই প্রশিক্ষণটি শুধু মাশরুম চাষ শেখায়নি, বরং এটি অনেক মানুষের মনে আশা ও স্বপ্ন জাগিয়েছে, যা থেকে এক নতুন সফল ভবিষ্যতের জন্ম হতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।